ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই হামলার জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে চলেছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে বিপজ্জনক পর্যায়ে নেমে এসেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির একটি সংবাদ মাধ্যম এমন তথ্য জানিয়েছে, যদিও বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। চলমান এই যুদ্ধে এ পর্যন্ত 54তম ধাপে ইসরায়েল এবং মার্কিন অবস্থানে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। কয়েকদিনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতের পরিমাণও বেড়েছে। গত বছর ইরানের সঙ্গে লড়াইয়ের সময় বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকেই কিছুটা দুর্বল ছিল। বর্তমানে সংঘাতে ইরানের টানা ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার ওপর আরও চাপ সৃষ্টি হয়েছে। তবে ইন্টারসেপ্টের মজুদ বিপজ্জনক পর্যায়ে কমে আসার খবর নাকচ করে দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষতিগ্রস্ত উত্তর ইসরায়েলের একটি স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার বলেন, এর উত্তর হলো না। বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্র ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা যুক্ত করেছে। এটি ক্ষেপণাস্ত্রের প্রতিহত করার প্রতিক্রিয়া আরও জটিল করে তুলেছে। একই সঙ্গে ইসরায়েলের ইন্টারসেপ্টরের মজুদ দ্রুত শেষ করে দিচ্ছে। ওয়াশিংটন কয়েক মাস ধরেই সম্ভাব্য এই সমস্যার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করে আসছিল। এক মার্কিন কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সেমাফোরকে বলেন, এমনটি হওয়ার কথা ছিল এবং বিষয়টি আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম। আয়রন ডোমের মাধ্যমে 90% রকেট হামলা ঠেকানোর দাবি করেছে ইসরায়েল। তবে ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এমন কোনো সংকট নেই, বরং তাদের হাতে পর্যাপ্ত ইন্টারসেপ্টের মজুদ রয়েছে। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হলে ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত ফুরিয়ে যেতে পারে, এমন ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এই মন্তব্য সামনে এলো। ওয়াশিংটন ইসরায়েলকে অতিরিক্ত ইন্টারসেপ্টের সরবরাহ করবে কিনা তা এখনও অস্পষ্ট। যুক্তরাষ্ট্র আগের সামরিক সহায়তার প্যাকেজগুলোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল, তবে নতুন করে আরও সরঞ্জাম সরবরাহ করা হলে তা মার্কিন মজুদের ওপর চাপ সৃষ্টি করতে পারে। ওই মার্কিন কর্মকর্তা বলেন, এই অঞ্চলে আমাদের ঘাঁটি কর্মী এবং স্বার্থ রক্ষায় যা প্রয়োজন তার সবটুকু আমাদের আছে। তিনি আরো বলেন, ইসরায়েল তাদের এই সংকট মোকাবেলায় নিজেরাই সমাধানের পথ খুঁজে বের করছে। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের কাছে কার্যত অসীম যুদ্ধাস্ত্রের মজুত রয়েছে, তবে তার এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। মার্কিন চিন্তন প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী গত জুনে ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতের সময় 150টির বেশি থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টে নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র। এটি ওই সময় মার্কিন মজুদের প্রায় 1/4 সমান ছিল। এছাড়া বর্তমান যুদ্ধের শুরুর দিনগুলোতে ওয়াশিংটন প্রায় $240 কোটি মূল্যের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যয় করেছে। চলমান যুদ্ধে ইসরায়েলের সামরিক সক্ষমতা যে চাপের মুখে পড়েছে তা স্পষ্ট। দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সামরিক সরঞ্জাম কিনতে $82 কোটি 70 লাখ জরুরি বাজেট বরাদ্দ অনুমোদন করেছে ইসরায়েল। সপ্তাহান্তে এক টেলিফোন বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা এই প্যাকেজ অনুমোদন করেন। বিস্তারিত কোনো তথ্য না দিয়ে বলা হয়েছে, এই অর্থ নিরাপত্তা সরঞ্জাম ক্রয় এবং জরুরি প্রয়োজনে ব্যয় করা হবে। মিডল ইস্ট আইয়ের তথ্য দিয়ে বাংলাদেশের প্রথম আলো এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। দর্শক, আজকে পর্যন্তই, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।